হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি লাগিয়েছে। পুরো বাইরে একদম অন্ধকার। ছেলেটাকে এইভাবে বৃষ্টিতে ছাতা নিয়ে দিয়ে এলাম। স্কুল কিছু করার নেই, কারণ আস্তে করে এক্সাম শুরু হয়েছে। আর আমাদের যেহেতু এখন ওষুধ চলছে, তো খাওয়া দাওয়া সেরকম কিছু হচ্ছে না, সব সেদ্ধ সেদ্ধ রান্না। আর কাচাকুচি স্টার্ট করা হয়েছে, যেহেতু ঘরের সব কাপড় যাওয়ার আগে সব কেচে দিয়ে যেতে হবে। তো এদিকে বৃষ্টিটাও শুরু হয়েছে, অন্ধকার করে এসছে আকাশটা, মনে হচ্ছে যেন আবার নামবে। তো চলো ঘরের দিকে যাই। দরজাটা আপাতত খোলাই দাও, খুলেই রাখি, কারণ একজন পর একটা সব আসতে থাকবে। কাপড় কাচার বোটা তো জাস্ট কেচে দিয়ে গেল। তো চলো ঘরের দিকে যাই। আর একটা আজকে এই জানলাটা অনেকদিন পরে খুলেছি, অনেকদিন খোলা হয়নি। তো চলো এবার রান্নাঘরে যাই, দেখি কী হচ্ছে। তো আজকে সুজির লিট্টি বানাবো। আজকে এরকম 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 দুটো আলু দিলে হয়ে যাবে না গো? কিসের? এই সেদ্ধ মাখা। বেশি হয়ে যাচ্ছে আলু সেদ্ধ, কালকে হয়ে আলু যাবে। সেদ্ধ বেশি, দুটো আলু দিলাম এরকম, তাহলে হয়ে যাবে। এরকম ছোট ছোট করে দিচ্ছি তো ডালের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এরকম ছোট ছোট করে দিলাম, ডালের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, তুলে আমি কিনবো। তো আজ আমাদের যেহেতু এখন সব সেদ্ধ সেদ্ধ রান্না হচ্ছে, আর এই যে ডালের মধ্যে সব সবজি দিয়ে একটা হবে। আর এইদিকে ঝিঙে বাটা করছে, একটুখানি জাস্ট একটু বাটার দিয়ে ঝিঙে আর পটলটাকে বাটা হচ্ছে এখানে। আর এখানে ওল সিদ্ধ করে রাখা আছে। তো চলো একটু লিট্টি বানাই শেয়ার জন্য। তো এই যে বাটিতে নিয়ে নিয়েছি ছাতু, আর এটা দিচ্ছি জোয়ান ছাতুর মধ্যে। যেহেতু পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না, দুটো লঙ্কা খালি কেটে দেবো। তো এর মধ্যে দেবো যে আচার, এইটুকু আচারটা দিয়ে দেবো। এই আচারটা এর মধ্যে দেবো। কটা লঙ্কা দিয়ে, এতগুলো লঙ্কা দিয়ে তো ঝাল হয়ে যাবে, খেতেই পারবে না এতগুলো লঙ্কা। হ্যাঁ, এই দুটো লঙ্কা দিচ্ছি কেটে। এই কটা লঙ্কা কাটলাম, খুব ঝাল হলে আবার খেতে পারবে না নিচে। আর এবার দেবো এর মধ্যে নুন। এমনি আটার লিটিটা তো ভালো লাগেই খেতে, কিন্তু সুজির লিটিটা আবার শ্রেয়া খুব ভালোবাসে। সুজির লিটিটা আমারও ভালো লাগে, কিন্তু এখন তো খেতে পারবো না আমি। তো শ্রেয়া সাগর খাচ্ছে, ওদেরকে বললাম তোদের অত মানার দরকার নেই। তো জাস্ট একটু নুন দিলাম এর মধ্যে। আর দেবো এবার চিনি। চিনিটা একটু দিয়ে দিই অল্প করে, জাস্ট এইটুকুর মতন দিচ্ছি চিনিটা। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে কিন্তু এরকম শুকনো মাখা যাবে না, এটাতে অল্প একটু তেল দিতে হবে, যাতে করে একটু মাখা মাখা হয়, না তো সুজিটা কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, তো একটুখানি তেল দিলাম, তেল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে যে জল বসিয়েছি দেখো, একটু জাস্ট হালকা গরম করে নিচ্ছি জলটাকে। একটু গরম হয়ে গেলে এর মধ্যে এই যে সুজিটা কিন্তু এর মধ্যে এবার বাপরে আওয়াজ হচ্ছে কড়াইটাতে। সুজিটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো। হ্যাঁ, আস্তে আস্তে করে দেবে। এবার যেমন আটা মাখে তেমন করে কিন্তু আটা মাখার মতন এটাকে জাস্ট একটু মেখে নিতে হবে। এটার মধ্যে কিন্তু নুন টুন কিছু দিলাম না, জাস্ট আটা মাখার মতন এটাকে একটু মেখে নেব। এবার আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু তেল দিয়ে দিই। দাঁড়াও, অল্প তেল দিলাম, তেলটাকে ভালো করে থালার মধ্যে মেখে নিচ্ছি। আর এই যে সুজিটা এখানে সেটা মেখে রেখেছিলাম আটার মতন, সেটা কিন্তু এর মধ্যে পুরো দিয়ে দেবো। হ্যাঁ, গরম আছে, গরম গরমেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না, ঠান্ডা হলে বাজে হয়ে যাবে। এবার এটাকে এর মধ্যে ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে, যেমন তোমরা আটা মাখো সেমনি করে। এটা করা কিন্তু খুব ইজি আর খুব কম টাইমে হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টফুল হয়। দেখো একদম জাস্ট আটার মতো মাখা হয়ে গেল। এবার এখান থেকে একটু এরকম ছোট ছোট লই করব। করে এবার ভিতরে পুরের মতন এটাকে ভরবো। তো চলো দেখো কেমন করে বানাচ্ছি। দুটো আমি বানালাম,
দেখাচ্ছি তোমাদেরকে। এই যেরকম করে গোলা করে নেবে, তো এরকম করে যেমন পুর ভরতে হয় সব কিছুতে, তো এরকমভাবে জাস্ট ছোটো 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 করে, আর এর মধ্যে ছাতুর যে পুরটা করে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে জাস্ট এমনি করে মুড়িয়ে দিতে হবে, আর কিছুই না। দেখো কি সুন্দর একদম লিট্টির মতন হয়ে গেল। এটাকে তোমরা সেকেও খেতে পারবে, আর ইচ্ছা করলে ভেজেও খেতে পারবে। তো অলরেডি আমি বানিয়েছি, তো চলো ফটাফট ফটাফট করে আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি বানানো। দেখো এইভাবে করলাম। আর তোমাদের যদি হাতটা মনে হয় একটু চ্যাটচ্যাট করছে, তো তোমরা একটু অয়েল লাগিয়ে নিতে পারো, মানে তেল লাগিয়ে নিতে পারো, এটা কোনো ব্যাপার না। এই যে এরকম করলাম, আর এই পুরটা, ছাতুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে জাস্ট দিয়ে দিলাম এমনি করে। দেখো কি সুন্দর হচ্ছে, একটু ফাটবেও না, কিচ্ছু না, খুব সুন্দর এটা হয়। আর খেতেও কিন্তু আটার যে লিটিটা হয় তার থেকে কিন্তু এটা বেশি টেস্ট। তো দেখো এই যে এরকম করে বানিয়ে নিতে হচ্ছে। তো চলো সবগুলো তো এরকম বানিয়ে নিই, তারপর তোমাদেরকে। এদিকে আমি এগুলো কটা বানিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যান অলরেডি এখানে বসেই রেখেছি আমি গরম হওয়ার জন্য। এতে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে কিন্তু আমাদেরকে দেখাচ্ছি, এটা সস দিয়ে খেতে দারুণ লাগে। প্লেটে রেখে দিস। তো আমার তেলটা আবার গরম হয়ে গেছে, এবার এইগুলো আমি আস্তে আস্তে করে মধ্যে ছেড়ে দেবো। এই লিটিটা কিন্তু সাগর খেতেও খুব ভালোবাসে। এটা এই দিকটা নাড়বো না, কিন্তু নাড়লে কিন্তু ভেঙে যাবে। এই পাশটা যখন হবে ভালো করে লাল করে ভাজা, তারপর আবার কিন্তু ওই দিকটা উল্টে দেবো, ঠিক আছে? তো চলো দেখো ওই দিকটা হয়ে গেছে, এটাকে উল্টে দিই। আমি খেলে কিন্তু এত তেলে খাই না, আমি খেলে মোটামুটি এটাকে সেকেই খাই, হালকা জাস্ট তেল ব্রাশ করে চেষ্টা করি এয়ার ফ্রায়ারে খাওয়ার। তো এগুলো আমার যখন খেতে ইচ্ছা করে আমি কিন্তু এটা এয়ার ফ্রায়ারে ভেজে নিই, কারণ দেখছো এটা প্রচণ্ড তেল লাগে। তোমরা কিন্তু এমনি বলছি যে তাওয়াটা হালকা ব্রাশ করে বাটার ব্রাশ করেও খেতে পারো, সেটাও কিন্তু খেতে খুব টেস্টফুল হয়। এই পাশটা হয়ে গেলে এটা নামিয়ে নেব। তো চলো এটা আমার মোটামুটি অলরেডি ডান ভাজা। এবার আমি আস্তে করে তুলে নিই এটাকে। সিয়া মিওনিস দিয়েও ভালো লাগবে এটা খেতে, আর যদি সস দিয়ে খাও তোমরা তো সেটাতেও ভালো লাগবে। পর বেশি খাবে না বলে আমি বেশি ভাজলাম না, তো ওটা গ্যাসটা অফ করে দিয়েছি। তো চলো ওকে দিই, ও কী দিয়ে খাবে দেখি। সস নিবি না কী দিয়ে খাবি? ও অলরেডি বার করেছে কাসুন্দি নেবে বলছে। সস নিবি না? তো এটা কাসুন্দি দিলাম ওকে, আর সসও নেবে বলছে, তো সাথে একটু টমেটো সসও দিয়ে দিই। দুটো দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা একবার এটা অবশ্যই ট্রাই করবে, আর যদি বানাও তো আমাকে অবশ্যই কিন্তু জানিও যে কেমন। দেখ আর দেবো, সস আর দেবো। তো চলো এটা কিন্তু পেট ভরা একটা মানে টিফিন, খেতেও দারুণ টেস্টফুল। এটা মোটামুটি ডান। আমি এবার একটু চা খাবো, আমি একটু চা খাই। দাঁড়াও সসপ্যানটা বসিয়েছি, চা করবো। সকাল থেকে ওয়েট করছিলাম দুধের জন্য, দুধটাও গরম বসিয়ে দিয়ে পাশে। চা পাতাটা কোথায়? সকালবেলা একবার খেয়েছি, কিন্তু এই টাইমটা একটু বেশি খেতে ইচ্ছা করে, বেশ কড়া করে চা খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এই চা পাতাটা যেহেতু এলাচ দেওয়া আছে, ওই জন্য এলাচটা দিলাম না। আমি চিনি খাই না বলে বিনা চিনি বালাই নাই। জাস্ট এটাকে একটু ফোটাবো। কে বলে যাবে? তো চলো আমার চা মোটামুটি ফুটে গেছে, এবার চাটা ছেঁকে নিই। কাপটা কোথায় গেল মা? দাঁড়াও চাটা একটু ছাঁকি। এরকম কারো চা খেতে, এরকম বর্ষার দিনে বাইরে বৃষ্টি পড়ছে, দেখো কি সুন্দর ওয়েদার, পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি পড়ছে।
তার সাথেই গরম গরম চা। চলো চাটা একটু বসে খাই। ওটা খাওয়া যাবে না, আর মাখতে হবে না, থাক। প্রচণ্ড নুন হয়ে গেছে। আজকে সব কাঁচা হয়েছে। এই ঘরের বিছানা টিছানাগুলো আজকে উঠানো হলো না, কারণ একদিন অত কাপড় শুকাবেও না। অলরেডি বউটা কেচে দিয়ে গেছে। তো তখন চা খাই, চাটা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তারা। তো চলুন, চা খাওয়ার ডান, এবার কাজে লেগে পড়ি। এই ঘরে কিছু কাপড় আছে, কাপড়গুলো নিয়ে যাই উপরে। সব কাপড় কাচা হচ্ছে আর এই ঘরেই জড়ো করা হচ্ছে। এদিকে আমার ছেলে জামা প্যান্টগুলো আছে স্কুলে। আর এই যে একটা এক্সারসাইজ করার জিনিস কিনেছে। কি কি করবো? এটা দিয়ে দেবেন মাসিকে? কেন? এটা গরম করে রাতে খাওয়া যাবে। রাতে কি তরকারি হবে? একটা তো সোয়াবিন হয়েছে, এটাতে দিয়ে। রোজ এক তরকারি খাবে না কেউ? হ্যাঁ, রোজ এক তরকারি খেতে চাইবে না কেউ? ওটা মাসিকে দিয়ে দেবেন। নেড়ে দেবো, এটা পেটে নেড়ে দেবো। তো চলো, এই কাপড়গুলো নিয়ে নিই বিছানা থেকে। এগুলো সব কাঁচা হয়েছে। আর এই চাদরটা কালকে দেবো কাচতে। কিছুটা মেশিনে ভরবো। তো এগুলো দেখাচ্ছে না, এই যে আমার ছেলে যেহেতু ভলিবলে নাম দিয়েছে, তো প্র্যাকটিস করার জন্য এটা কিনতে হয়েছে অ্যামাজন থেকে। এটা নাকি হাতের শিরা বাড়াবে। এত ছোট, এখনই নাকি ওকে হাতের শিরা বাড়াতে হবে। তো ওটাই আমি বলছিলাম যে মানে হাতে লেগে না যায়, যেহেতু একদম ছোটো। আর দেখো এটা কী করে রেখেছে। তো তারা এই ঘরে লাইটটা বন্ধ করে দিই আমি। নিচে কাজের মাসে এখনো আসেনি, লাইট ফ্যানটাও অফ করে দিয়ে ঘরে। তো চলো এবার উপরে যাই। শেয়ার খাওয়া মনে হচ্ছে হয়ে গেছে, চলে গেছে উপরে। এদিকে কি বসিয়েছেন? ডালটা? হ্যাঁ, ডালটা বসেছি। আর এটা পেস্ট করে এটা একটু কড়াইয়ে করে একটু নেড়ে নেবো। কালো জিরা ভালো লাগবে? ভালো তো লাগে না, কি করবো? কোন করলেই হয়ে যায়। এত সেদ্ধ খাওয়ার ঝামেলা মাথাতেই ঢুকছে না যে কী খাওয়া যায়। ছাগলের খুব অসুবিধা হয়ে গেছে, যেহেতু ও তো মানে খেতেই পারে না। আজকে অনেক কাপড় কাচা হয়েছে দেখো, যেহেতু ওষুধ চলছে আমাদের, মানে প্রায় 3 গামলার মতন কাপড় আজকে কাজের বউটা কেচে দিয়ে গেছে। একটাও মনে হয় না শুকাবে, যা ওয়েদারের অবস্থা। চলে একবার উপরে যাই। সিদ্ধ হয়ে গেছে সব, সেদ্ধ পোস্ত বাটা, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, ঝিঙে বাটা, এগুলোই খালি খেয়ে যাচ্ছি। এখনও 4 দিন খেতে হবে আরও। কাপড়গুলো একটু গুছিয়ে নিই, মোটামুটি কাজ কমপ্লিট আছে, খালি এবার চান করব। কাপড়গুলো এখানে রাখি। আবার মনে হচ্ছে অন্ধকার করে আসছে, বৃষ্টিটা নামবে নাকি। দেখো কিছু কাপড় এখানেও আছে, এগুলোও কিন্তু একটাও শুকায়নি। আর এই পায়রাগুলো আমার হয়েছে, এত বিরক্ত করে না যখন সকালবেলা ধোয়া কেউ বলবে। চলো এবার কাপড়গুলো গুছিয়ে নিই, এবার স্নান করবো। পুজো তো এখন হচ্ছে না, যেহেতু পুজো এখন বন্ধ আছে। কি সুন্দর লাগছে বৃষ্টি হয়ে বাইরেটা, না পুরো সবুজ হয়ে আছে একদম। দারুণ লাগছে দেখতে। আর আমার এই গাছটা যে কি কাঠি বেরোচ্ছে, এই গাছটার একটা ব্যবস্থা করতে হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে অবশ্যই বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।